কংগ্রেসের দুর্নীতি ও চাকরি চুরির প্রতিবাদে আজকে মেখলিগঞ্জ বিধানসভার চ্যাংরাবান্ধা অঞ্চলে তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে প্রাক্তন অঞ্চল সভাপতি সম্রাট রায়, তৃণমূলের ৬৭ নম্বর বুথের প্রাক্তন বুথ সভাপতি নীরেন রায়, তৃণমূল নেতা তাপস রায় সরকার আজকে বিজেপি দলে যোগ দিলেন। নবগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সম্মানীয় দধিরাম রায় মহাশয়, বর্ষিয়ান বিজেপি নেতা শ্যামল ব্রহ্ম ও দিলীপ কুমার সাহা মহাশয়, সাধারণ সম্পাদক সন্তোষ ঠাকুর সহ সভাপতি সুনির্মল গুহ, অঞ্চল কনভেনার ধ্রুবজ্যোতি বর্মন, মণ্ডল সম্পাদক গোবিন্দ রায় মহাশয়, বিজেপি নেতা অজয় সরকার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। কি বললেন নবাগত যোগদানকারী সম্রাট রায়, নীরেন রায় ও কি বললেন জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়, আসুন সরাসরি শুনলেই। কি নাম ভাই তোমার? সম্রাট রায়। আজকে তুমি বিজেপি পার্টি কেন যোগদান করলা? আজকে বিজেপি পার্টিতে যোগদান করার মূল উদ্দেশ্য একটা, রাজ্য সরকারের দুর্নীতি এবং আমাদের মেখলিগঞ্জ ব্লকে একতন্ত্র রাজনীতি, এর জন্য মূল কারণে এই কারণের জন্য আমি বিজেপিতে যোগদান করছি। আগে কোন পার্টি করতা? আগে টিএমসি করছি। টিএমসি পার্টি কি পোস্টে ছিল? আমি চ্যাংরাবান্ধা অঞ্চলের অঞ্চল সভাপতি ছিলাম ছাত্র পরিষদের। কতদিন ধরে ছিল ওখানে? প্রায় 2 বছর ছিলাম। এখন টিএমসি কি পোস্টে ছিল? এখন সাধারণ কর্মী হিসেবে আছি। তা হঠাৎ করে তুমি টিএমসি বাদ দিয়ে বিজেপি কেন যোগদান করলা? হঠাৎ করে বলতে কি, আজকে থেকে আমার 1 মাস আগে আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিজেপিতে যোগদান করব। আজকে ফাইনালি করে নিলাম। তোমাকে বিজেপি পার্টি কি কেউ জোর করে করাইছে না স্বেচ্ছায় করছো? জোর করে করা নেই। আমি বিজেপি দলটাকে ব্যক্তিগত দিক দিয়ে অনেকদিন থেকে ভালোবাসি, আর আজকে আমি সত্যিকারে একদম প্রকাশ্য চলে আসলাম। আগে তো মনে কর এমনি ছিলাম, সাপোর্টে ছিলাম। তা আজ থেকে তুমি বিজেপি জয়েন করছো? আজকে থেকে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম। কি নাম ভাই তোমার? সম্রাট রায়। ধন্যবাদ। কি নাম আপনার? নীরেন রায়। বিজেপি পার্টি কেন জয়েন করলেন? তৃণমূলের যে দুর্নীতি সারা রাজ্যে আর একনায়কতন্ত্র, এর জন্য আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করি। আগে টিএমসি পার্টি কি পোস্টে ছিলেন? আগে আমি 10 বছর টিএমসি বুথ সভাপতি ছিলাম। কোথাকার বুথ সভাপতি ছিলেন? ৬৭ নম্বর খেতাবেসা। কেতাবাজাতে। তা হঠাৎ করে কি মনে পড়ে গেল আপনাকে বিজেপি জয়েন করতে হবে? যে দুর্নীতি তৃণমূলের, এর জন্য তৃণমূল ভালো লাগে না, ওই জন্য বিজেপিতে জয়েন করলাম। আপনাকে কেউ জোর করে করাইছে না নিজে স্বেচ্ছায় করছেন? আমার ব্যক্তিগত মন থেকে আমি নিজে জয়েন করছেন। কি নাম আপনার? নীরেন রায়। ধন্যবাদ। দধিবাবু, টিএমসি থেকে আজকে কিছু ভাইরা আপনাদের দলে যোগদান করছে, ওরা বলছে আমরা স্বেচ্ছায় যোগদান করছি। আপনি তার হাতে ফ্ল্যাগ দিয়েছেন, আপনার বর্ষীয় নেতা শ্যামল ব্রহ্ম ছিলেন, সুনির্মল গুহ ছিলেন, সন্তোষ ঠাকুর ছিলেন, আরো সবাই ছিলেন। এই সম্বন্ধে কিছু বলবেন না আমাকে? দেখুন, আজকে চাংরাবান্ধা শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টিতে তৃণমূল ছেড়ে বিজেপি পার্টিতে যোগদান চলছে। এবং আজকে চাংরাবান্ধা অঞ্চলের প্রাক্তন তৃণমূলের ছাত্র পরিষদের অঞ্চল সভাপতি সম্রাট ভাই এবং ৬৭ নম্বর বুথের প্রাক্তন বুথ সভাপতি এবং সক্রিয় তৃণমূল কর্মী তাপস রায় সরকার, তার এবং নীরেন রায় আমাদের মানে ওই ৬৭ নম্বর বুথের প্রাক্তন বুথ সভাপতি, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং যোগাযোগ করে দলীয় পার্টি অফিসে তারা এসে তাদের হাতে আমরা দলীয় পতাকা তুলে দিই। কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিশেষ করে শিক্ষিত মেয়েরা, তাদের কর্মসংস্থান নেই। আজকে শিক্ষিত ছেলে মেয়েদের মুখ্যমন্ত্রী পরামর্শ দিচ্ছে ঘুগনি বানিয়ে মোড়ে বা বাজারে ঘুগনি বেচতে, চায়ের দোকান করতে। আবার কিছু কিছু সময় বলছেন যে গ্রামের দিকে পুকুরে প্রচুর কুচরিপানা পাওয়া যায়, সেই কুচরিপানার পাতা দিয়ে থালা গ্লাস তৈরি করে বিশ্বের বাজারে এক্সপোর্ট করা যায়। এবং নদীমাতৃক আমাদের উত্তরবঙ্গ প্রচুর নদী রয়েছে, সেখানে কাশফুল হয়, সেই কাশফুল দিয়ে নাকি বালিশ বানানো যায়, সেটাও এক্সপোর্ট করা যায়, করে প্রচুর রোজগার করা যায়, শিল্পপতি হওয়া যায়। তো
রাজ্যের মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা যদি এরকম হয়ে থাকে তাহলে শিক্ষিত ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার এবং দুর্নীতি লাগামহীন, আইনের শাসন নেই, শাসকের শাসন চলছে, এক নায়কতান্ত্রিক স্বৈরাচারী শাসন। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের মানুষের আবিশ্বাস হয়ে গেছে। আগামী দিনে মানুষের মধ্যে একটাই চিন্তা, 2026-এর নির্বাচন এই চোর তৃণমূল কংগ্রেসের বিসর্জন, এবং বিসর্জন দেওয়ার জন্য মানুষ দল মত নির্বিশেষে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে আসছেন এবং প্রতিনিয়ত যোগদান চলছে। প্রতিদিন দেখতেছি টিএমসি থেকে ভারী মাত্রার লোক আপনার দলে যোগদান, কারণটা কি? মোটামুটি ইলেকশনটা ঘোষণা হতে দিন, এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গের তৃণমূল দলটাকে পুলিশ চালাচ্ছে, পুলিশ মিথ্যা মামলা দিচ্ছে এবং পুলিশ ভয় দেখি তৃণমূল কর্মীদের আটকানোর একটা চেষ্টা চলছে। ইলেকশনটা যেদিনেই ঘোষণা হয়ে যাবে তৃণমূল দলটা পশ্চিমবঙ্গে আর থাকবে না, দলটাই উঠে যাবে। সামনে যে বিধানসভা নির্বাচন, কেমন সাড়া পাচ্ছেন এখন? দেখুন, শাসক দল ছেড়ে যখন বিরোধী দলে মানুষজন যোগদান করা শুরু করে তো স্বাভাবিকভাবেই একটা জিনিস পরিষ্কার, তো এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়েই হচ্ছে, এখানেও চলছে। ধন্যবাদ আপনাকে।